আপনার মেয়ে যেন আপনার মতো জামাই পায়, এই দোয়া করতে যদি আপনার গায়ে কাটা বাঁধে তাহলে বুঝতে হবে আপনি স্বামী হিসেবে কোনো ভালো স্বামী নন। আপনি যদি নির্দ্বিধায় আল্লাহকে বলতে পারেন যে ইয়েস, আমি যেমন আমার ওয়াইফের জন্য জামাই, আমার মেয়ে যেন এমন জামাই পায়, তাহলে বুঝতে হবে ইয়েস, ইউ আর দ্য বেস্ট হাজব্যান্ড। যদি আপনার ব্রেইনে এখন কাজ করে যে না, আমার মেয়ে যদি আমার মতো জামাই পায় আমার মেয়ের জীবনটা জাহান্নাম হয়ে যাবে, আমার মেয়ে জীবনে কখনো সুখী হতে পারবে না, देन प्लीज अपने आप को सुधारो। मैं अपने आप को सुधार लूं, आप अपने आप को सुधार लें। আপনি সংশোধন হয়ে যান, আমিও সংশোধন হয়ে যাই। যদি আমি আমার মেয়ের জন্য আমার মতো জামাই পাওয়ার দোয়া করতে না পারি তাহলে বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। কিন্তু একটা কথা আমি এই বিষয়ে মেসেজটা না দিলে পারছি না। ব্যাপারটা হচ্ছে এইরকম, দেখেন, প্রত্যেক জায়গাতে স্বামী যদি খারাপ ব্যবহার করে ওয়াইফের সাথে, এই ক্ষেত্রে শুধুই যে স্বামী দায়ী তা নয়, বরং দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে বউটাও দায়ী। কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন? মনে করেন একজন হাজব্যান্ডের ওয়াইফ হচ্ছে চরিত্রহীন, এটা স্বামী হাতে নাতে ধরে ফেলেছে। স্বামী জানে যে আমার ওয়াইফের না আছে চরিত্রের ঠিক, না আছে অনেস্টি, না আছে সততা, ওর ভিতরে না আছে লাজ লজ্জা, না আছে ইজ্জত শরমের দুই পয়সা পরোয়া। যখন স্বামী হাতে নাতে ধরে ফেলবে বা ধরে ফেলে, ওই স্বামী জীবনেও তার বউরে আর দুই পয়সা সম্মান করতে পারবে না। তো সেই ক্ষেত্রে স্বামীটা দায়ী নয়, সিচুয়েশন ইজ রেসপন্সিবল ফর দ্যাট রিজন। এখানে পরিস্থিতি বুঝতে হবে। যদি আপনার স্বামী হয় পরকীয়াবাজ, আপনার স্বামী হয় একটা জানোয়ার, নেশাখোর, মেয়েবাজ, পরকীয়াবাজ, ওই স্বামীকে আপনি রান্না করে খাওয়াতে পারবেন, বাট আপনি রেসপেক্ট করতে পারবেন না। এখানে ব্যাপারটা কোনো ব্যক্তি একাই দোষী, ব্যাপারটা এরকম নয়, বরং এখানে পরিস্থিতিটা হচ্ছে ভিন্ন। কিন্তু যদি একজন স্বামী জাতগত খারাপ হয়, আমি তার কথা বলছি, কথা কি বোঝা যায়? জাতগত খারাপ মানে ওর মায়ের পেট থেকে বের হওয়ার পরে ও জীবনে মধু মুখে নেয় নাই, ওর কথা শুনলে মনে হয় কুত্তা ঘেউ 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 করতেছে, এমন ভাষা। মানে ওর মুখে কোনোদিন হাসি বউ দেখেছি কিনা বউ বলতে পারবে না। বলছে যে তোমার স্বামী কি মানুষ না মানুষ? বলছে এটা কুত্তা। বউ বলছে এটা কুত্তা, কুকুর। হ্যাঁ, এরকম হয়। স্বামীকে বউ আসলে সামনাসামনি সালাম দেয়, বসেন, খান, কি লাগবে বলেন। আর বান্ধবীকে কি বলে যে কুত্তাটা আসছিল বাসায়, কুকুরটা আসছিল, এভাবে বলে। কারণ ও জানে যে স্বামীটা মানুষের বাচ্চা আসলে না। তো এটা হচ্ছে জাতগত খারাপ। কিছু স্বামী আছে জাতগত খারাপ, মানে ওই লোকটা বাই বার্থ হচ্ছে খারাপ, মানে ওর জন্মটাই হচ্ছে খারাপ। ওর মুখে না আছে ভালোবাসা, না আছে মনে কোনো ভালোবাসা, ফিলিংসই নাই, স্বামীই না। এরকম স্বামী আছে না নাই বলেন সবাই? আছে। কিন্তু মেয়েরা এরকম স্বামীর সাথেও সংসার করছে, আপনি বিশ্বাস করতে পারবেন না, এরকম স্বামীর সাথে সংসার করছে। আমি তো আমার পেজে এমনও মেসেজ পেয়েছি যে স্বামী 6 মাস যাবত, হতে পারে এটা আপনার জন্য কম, কিন্তু আমার কাছে অবাক লেগেছে, 6 মাস যাবত খোঁজই নেয় না। বেঁচে আছে স্বামী বেঁচে আছে, খোঁজ নেয় না। সম্পর্ক কিন্তু এখন হালালভাবে আছে, অর্থাৎ তালাক হয়ে যায় নাই। সন্তানেরও খবর নেয় না, বউয়েরও খবর নেয় না। এটা হচ্ছে জাতগত খারাপ স্বামী। আমি পরিস্থিতির কথা বলছি না। যেই স্বামী জাতগত খারাপ, এটা ভালো মানুষের বাচ্চা হইতে পারে না, এবং যেই স্বামী নিজের ব্যাপারে এটা গ্যারান্টি দিতে পারে না যে আমার মতো স্বামী পাইলে আমার মেয়ে হ্যাপি হবে, আমার মেয়ে সুখী হবে, ওইটা কখনো একটা ভালো মানুষের বাচ্চা হইতে পারে না। কথা ঠিক আছে কিনা বলেন? এই জন্য প্রিয় ভাই আমার, আপনি হাজব্যান্ড, আমি হাজব্যান্ড, আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন আপনি জাতগত ভালো মানুষ কিনা, আপনি আসলে ভালো ব্যক্তিত্বের মানুষ কিনা, আমি আসলে ভালো স্বামী কিনা, আপনি আসলে ভালো স্বামী কিনা। কারণ আপনি যদি ভালো স্বামী হন, হতে পারে আপনার ওয়াসিলা করে আল্লাহ আপনার সন্তানকে ভালো স্বামী দিবে, আল্লাহ আপনার মেয়েকে ভালো জামাই দিবে। এজন্য আমাদের উচিত, যদি বউ সত্যি ভালো হয়ে থাকে, অনেস্ট হয়ে থাকে, লয়াল হয়ে থাকে, আমি সবাইকে আবদার রাখবো, এই যুগে লয়াল মেয়ে পাওয়া হচ্ছে ডায়মন্ডের মতো, একদম এটা ডায়মন্ডের মতো। আজকালকার বেশিরভাগ মেয়েদের মাঝে, আমি জানি আমাকে গালি দেওয়া হবে, আমি জানি আমাকে বাজে মন্তব্য করা হবে, অধিকাংশ মেয়ে আজকাল সৎ নয়।
শো অফে বিশ্বাসী। অধিকাংশ মেয়ে আজকে একই টাইমে কয়েকটা রিলেশনশিপ করে। সবাইকে আমি এক পাল্লায় মাপছি না। তো এই যুগে অনেস্ট অ্যান্ড লয়াল ওয়াইফ এবং পবিত্র ওয়াইফ পাওয়া মানে হচ্ছে একটা ডায়মন্ড পাওয়ার মতো। এজন্য যার যে বউ আছে যদি ভালো হয়, দিনদার হয়, নেককার হয়, জান প্রাণ দিয়ে ভালোবাসবেন, জান প্রাণ দিয়ে যত্ন করবেন, মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, ঘুরতে নিয়ে যাবেন, আদর করবেন, ভালোবাসি বলবেন, যেভাবে যেভাবে ভালোবাসা যায় সেভাবেই ভালোবাসবেন। দেখবেন আপনার জীবনটাকে বরকতপূর্ণ করে দেবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? অতএব নিজের মেয়ের জন্য ভালো জামাই চাওয়ার আগে বাবা হিসেবে, স্বামী হিসেবে আগে নিজেকে ভালো মানুষ বানান। আপনি হবেন আদর্শহীন স্বামী, আপনি হবেন অসৎ স্বামী, আর আপনি চাইবেন আপনার মেয়ের জন্য ভালো জামাই। এটা ন্যাচার নয়, এটা সিস্টেম নয়, এটা স্বাভাবিক নিয়ম নয়। নিজে ভালো, জগৎ ভালো, নিজে খারাপ তো জগৎ খারাপ। আল্লাহ আমাদের সবাইকে আগে শুধরাবার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।